আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে সে সম্পূর্ণ নতুন ব্রয়লার মুরগির একটি খামার করতে যাচ্ছেন, অর্থাৎ পোলট্রি মুরগির একটি খামার করতে যাচ্ছেন। কিভাবে করা যায়, যেহেতু নতুন কোনো ধরনের অভিজ্ঞতা নাই, সেই ক্ষেত্রে কিভাবে শুরু করলে ভালো হয়, কিভাবে শুরু করলে সে লাভবান হতে পারবে। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি কথা জানাই, সেটি হলো পোলট্রি সেক্টরের ব্যবসা হলো একটি রিস্কের ব্যবসা। শুধু রিস্ক নয়, হাই রিস্কের ব্যবসা। আপনারা যারা পোলট্রি সেক্টরে আসতে যাচ্ছেন, আপনাদের এটা মাথায় রাখতে হবে যে পোলট্রি সেক্টরের ব্যবসাটা হাই রিস্কের ব্যবসা। এরপরে আপনি যখন প্রথমে ব্যবসা শুরু করবেন, ব্যবসা শিখতে কিন্তু কিছুটা সময় আপনার চলে যাবে, সেটাও আপনার মাথায় রাখতে হবে। আপনারা যারা পোলট্রি মুরগির খামার দিতে যাচ্ছেন, পোলট্রি মুরগির খামার দেওয়া একদম সহজ। আপনারা প্রথমে যে সমস্ত ডিলাররা আছে, সেই সমস্ত ডিলারদের থেকে মুরগির বাচ্চা নেবেন, খাবার এবং মেডিসিন তাদের কাছ থেকে নেবেন। তাহলে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ তথ্য তাদের কাছ থেকে পেয়ে যাবেন। আরও যদি ভালো কিছু করতে চান, তাহলে কন্ট্রাক্ট ফার্মিং যে সমস্ত কোম্পানি করে, সেই সমস্ত কোম্পানিদের সাথে চুক্তি করে কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেন। কারণ কন্ট্রাক্ট ফার্মিং যদি করেন, তাহলে কোম্পানির সমস্ত ধরনের সহযোগিতা আপনাকে করবে। যদি আপনি ভালো লাভবান হতে পারেন, তাহলে কিন্তু কোম্পানিও অনেক ভালো লাভবান হবে। কন্ট্রাক্ট ফার্মিং যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার লাভ কিছুটা কম থাকবে। কিছুটা লাভ কম থাকলেও লসের সম্মুখীন আপনারা হবেন না বললেই চলে। তারপরেও আল্লাহর হাতে সব কিছু বলা যায় না। তো সর্বপ্রথম যদি শুরু করেন, অবশ্যই আপনারা কন্ট্রাক্ট ফার্মিং করার চেষ্টা করবেন। তাও যদি না পারেন, তাহলে আপনারা ডিলারের মাধ্যমে শুরু করবেন। ডিলার আপনাকে সম্পূর্ণ হেল্প করবে, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কিন্তু ডিলার এবং কন্ট্রাক্ট ফার্মিং ছাড়া যদি আপনারা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা টিকে থাকতে পারবেন না, আর এটা কোনোভাবে সম্ভবই না। পোলট্রি মুরগি হলো যে আপনার এমন একটি মুরগি, যেই মুরগিটা পালা অত্যন্ত কঠিন, আবার সহজ এই জন্য, কারণ মুরগিটা আপনাদের কাছে সর্বোচ্চ 1 মাস থেকে 35 দিন পর্যন্ত থাকবে। কঠিন এই জন্য, কারণ এই পোলট্রি মুরগি রেখে আপনারা কোথাও যেতে পারবেন না। এদের খাবার পানি দিতে যদি একটু সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের অবস্থা একবারে খারাপ হয়ে যাবে, মুরগি একটার পর একটা মারা যাবে। এই জন্য একটু কঠিন। যাই হোক, যেহেতু আপনার শর্ট টাইম, যেহেতু একদম কম সময় পর্যন্ত আপনি মুরগিটা রাখবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য একদম সহজ। যেই সমস্ত মুরগিগুলো আপনার লং টাইম থাকে, যেমন লেয়ার এবং দেশি মুরগি অথবা ফার্মি, টাইগার ইত্যাদি, যেগুলো আপনারা প্যারেন্টসের জন্য করেন, এই সমস্ত মুরগি কিন্তু আপনার কাছে লং টাইম থাকবে। সেই ক্ষেত্রে আপনার এগুলো মেনটেন করা কিন্তু অনেক কঠিন, এবং এগুলোর জন্য আপনারা ভালো কোনো সহযোগীও কাছে পাবেন না। এই জন্য আপনারা যারা পোলট্রি মুরগি নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনারা করতে পারেন। তবে এটা হাই রিস্কের ব্যবসাটা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনারা শিখে যান, সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের তেমন একটা সমস্যা হবে না। নিচে করতে হবে মাছ চাষ, এবং সেই পুকুরের উপরে ব্রয়লার মুরগির শেড নির্মাণ করতে হবে, এবং নিচে আপনার RFL নেট দিয়ে দিবেন। যখন আপনার মুরগি মল ত্যাগ করবে, তখন সেই মলটা পানিতে চলে যাবে, মাছের আদার হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই খাবারের মধ্যে দুর্গন্ধ হইল না। এরপরে আপনার গ্যাসের কারণে মুরগির কোনো ধরনের সমস্যাও হবে না। পোলট্রির খামারে সবচেয়ে বেশি কিন্তু গ্যাসের কারণে মুরগির সমস্যা হয়ে থাকে। তো গ্যাসটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে 50% রোগবালাই এমনিতেই কমে যাবে। এবং যখন প্রচণ্ড গরম থাকে, সেই গরমের সময় যদি গরমটা নিয়ন্ত্রণ করতে পারেন, এবং প্রচণ্ড শীতের সময় যদি শীতটা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার আর কোনো ধরনের সমস্যাই হবে না, আপনাদের মুরগি অসুস্থই হবে না। আপনারা কি করবেন, একটি মাছের পুকুর করবেন, সেখানে মাছ চাষ করবেন, পাশাপাশি সেই পুকুরের উপরে আপনারা বড় করে পোলট্রি শেড করবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মুরগির যে মল আছে, সেটা মাছের খাবার হয়ে গেল, এবং আপনার মুরগির শেডটা দুর্গন্ধমুক্ত থাকলো, অ্যামোনিয়া গ্যাস ফ্রি থাকলো। এইভাবে যদি করেন, তাহলে আপনারা ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। যদিও প্রথম অবস্থায় আপনাদের শিখতে কিছুটা সময় লাগবে। আমরা ভিডিওতে যতই বলি না কেন, তারপরও আপনাদের শেখার অনেক কিছু আছে, এগুলো শিখতে সময় লাগবে। বুডিং শিখতে হবে, তারপরে কখন কি মেডিসিন দিতে হয় সেটা শিখতে হবে। দেখা যাচ্ছে আপনারা 2-3 বেস করলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। তারপরে আপনারা আস্তে আস্তে বেশি লাভবান হতে পারবেন। যদি আপনাদের দাম ঠিক থাকে এবং মুরগির বাচ্চাও মারা না যায়,
তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো একটি প্রফিট করতে পারবেন অনেক অল্প সময়ে। কিন্তু এত অল্প সময়ে লাভ করার পোলট্রি সেক্টরে আর কোনো মাধ্যম নাই। হ্যাঁ, করতে পারেন আপনারা, সোনালি করতে পারেন, টাইগার করতে পারেন, এরপরে কালার বার্ড করতে পারেন। হ্যাঁ, এগুলো তো লাভ আছে, কিন্তু এগুলোতে ব্রয়লারের তুলনায় সময় আরেকটু বেশি লাগবে। সোনালি যদি করেন তাহলে আপনারা 50 থেকে 55 দিন পর্যন্ত লাগবে। যদি আপনারা কালার বার্ড করেন তাহলে 40 দিন থেকে 45 দিন সময় লাগবে। কিন্তু কালার বার্ড মুরগির স্বাদটা তেমন ভালো না, এটা হচ্ছে সোনালি স্বাদটা ভালো। তো আপনারা যখন ব্যবসা বুঝে যাবেন এবং আপনাদের ধৈর্য যদি থাকে তাহলে ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। যদি আপনাদের ধৈর্য না থাকে, এক বেশ লস করে যদি আপনারা বাদ দেন তাহলে তো আপনারা হেরে গেলেন। সবসময় আপনাদের ধৈর্য ধারণ করতে হবে এবং কোনো বেশি যদি লস হয় তাহলে দেখতে হবে আপনাদের কি কারণে লস হচ্ছে। ভুলগুলো বের করে যদি আপনারা সেই ভুলগুলো শুধরে নেন, ঠিক করে নেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা হবে না। যদি মনে করেন যে এই পোলট্রি সেক্টরে লাভ না হতো তাহলে এত এত মুরগি আমরা কিভাবে খাইতাম, কেউ তো পোলট্রি সেক্টরে আসতো না। আপনারা যদি মার্কেটিং ভালোভাবে বুঝেন যে কখন দাম বাড়তেছে কমতেছে, এইটা বুঝে শুনে যদি বাচ্চা ওঠান তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রিয় বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। কারো যদি কোনো জায়গায় বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দিব, অথবা আপনাদের জন্য আবার আরও একটি সুন্দর করে ভিডিও তৈরি করব। এবং আপনারা পোলট্রি সেক্টরের কোন কোন বিষয়গুলো জানতে আগ্রহী সেই বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কেউ আমাকে ফোন দেন অথবা হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রিপ্লাই পাবেন না। অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। এবং তাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।